তোরে তোরে যে কি করতাম দেখ কি করতেছি। কেমন লাগে এখন? সারা দিন রাত তুই অনেক ঘরের মধ্যে আটকা থাকবি। তোর বাপে আমার মানুষ মনে করে না, অনেক অমানুষের মতো কাম করলাম। ভালো লাগতেছে না এখন? আপনার পায়ে পড়ি, আমার এখান থেকে বাইর করেন, বন্দি করে আমার দম আটকায় যাইতেছে, দরজাটা খুলেন। দরজাটা খুলুম? দরজা তোর বাপে খুলবো, খুললে তোর লাশ বাইর করবো ঘরের থেকে। আজকে মাসের কয় তারিখ? আজকে মাসের 20 তারিখ। আজকে যদি আমি মোটরসাইকেলটা কিনতাম 10,000 টাকা ডিসকাউন্ট পাইতাম। এই যে 10,000 টাকা বাঁচতো, কার বাঁচতো রে? আমার না তোর বাপের টাকা বাঁচতো? আব্বা তো কইছে আপনারে টাকা দিব। কুমারা দিব? আমার কবরও ঘাস জ্বলাইলে তারপর দিব? হ্যাঁ, তোর বাপে যতক্ষণ টাকা না দিব তোর এই ঘরে আমি বাইর করুম না। এক ফুটা পানিও তোরে দিব না, একটা দানা ভাতও তোরে খাওয়াবো না আমি। দেহি জাকির, এই এই হারামের বাচ্চারা এইভাবে আরামে ভিত্তে বয়ে রাখছস কি লিগা? হ্যাঁ, এইভাবে বয়ে থাকলেও কি কষ্ট বুঝবো? তুই কি করতাম বাবা, এটা বুদ্ধি সুদ্ধি দেও না। এই যে বুদ্ধি লইছি, এই দেখ শুকনা মরিচ, এইটার মধ্যে আগুন জ্বলাইয়া ভিত্তে ফালাই দে, তারপরে যখন ধোঁয়ায় ঘরটা ভইরা যাইবো, এই ফকিন্নির বাচ্চার যখন তখন নিতে কষ্ট হইব, চিল্লাইবো কাঁচাইবো, তখন ওর আব্বা আইসা ওরে বাঁচাইবো। ভালো হইব না কো? না না, এই কাম করেন না, মরছে তো আমি সহ্য করতে পারি না। না, মরিচের দোয়া সহ্য করতে পার না, কোনো নুনির পুতুলটা। হ্যাঁ, এই মরিচের ধাকেই তুই মরবি। তোর বাপে আমার একটা মাত্র মোটরসাইকেল দিতে পারে না, অথচ তোর মতো একটা ডাঙ্গর মাইয়া পয়দা করছে। ও জাকির, এখন কি করবি? এই যে মরিচ, মরিচের ধাক দিয়ে এর কান্দামো আমি। মরিচে যদি কাম না হয় তাইলে এক কাম করবি, সাপ আইনা সাইরা দিবি। আমি শুনছি তোর বউ বললে সাপের মেলা ডরায়। জাকির, সেই ব্যবস্থা করে ফেলাইছি। এই দেখ সাপ রয়েছি, এইটা দিয়ে দেখ চেষ্টা করিয়া। দেই আব্বা, সাপটা লয়ে আসেন এদিকে। কি সাপ? তোরা সাপের সবলি খাম আমি খারা। এই যে দৌড়ো, ইতান জিংলা সাপ দিয়ে কাম হইতো না। এর আমি গোকরা সাপের সবল খাওয়াবো, এক সবলে মরে যাবো, বুঝো নাই? আরে সাপের কাহিনী পরে নে, এটার মধ্যে আগুন দিয়ে আগে ভিতরে ফিক্কা মার, একটু ধোয়াও একটু দেহি। আগুন ধোয়া আরো আমি এটা জ্বালাই লইতেছি। সাদি মজা বুঝবি আজকে। এই যে দোয়া লইছি, হ্যাঁ। ফুয়াও ফুয়াও। দোয়া মনে কাম হইতেছে না আব্বা। সাপটা দেওছেন, সাপটা এই সাপটা এটা সবল খাওয়াই। গেছে গেছে। মরছিনি? কি জানি কই মাছের প্রাণ মরবো? হারাম সাথী মরছে মনে হয়, সারা সপ্তাহ নাই। না মরলো, সেন্সলেস তো হইছে মনে হয়। অজ্ঞান হয়ে গেছে আম্মা, অজ্ঞান হয়ে গেছে। আহো, উচিত হইছে মর। এই বেদর বাচ্চা, সিগারেট খাওয়া বন্ধ কর। দেখ তোর বউ মরলো না কি বেটা। ওই যে আমারে কই বেয়াদব, শুনছো? হ্যাঁ, নিজে যে বলো এটা কো না, সত্যিকারের একটা সাপ লইতে পারলা না, আনসার আবারের সাপ, আবার আমারে কই বেয়াদব। হাই জাকির, এই তোর বউ তো জ্ঞান হারাইছিল, এত ঠোন ঠোয়াইতাছি, এটা তো নড়েও না সরেও না। ভাব ধরছে ভাবি, ভাব, আর ভাব ছুটাই তুইব। এই ফইনির বাচ্চা, উঠ। তোর বাপে যে গরু বেচ্চা পুটলার মধ্যে টেহা রাইখা দিছে, এটা কিন্তু আড়াইতে আমি খবরটা পাইয়ে গেছি গা। উঠ, তোর বাপের খবর দে, তাড়াতাড়ি যৌতুকের টাকা লই আইবার।
কি কইতেছ? যৌতুক মৌতুকের নাম মুখ হলো না। কও গিফট গিফট, উপহার উপহার, ইতান উপহার। আরে সারা গিফটের কথা পরে চিন্তা কর। হ্যাঁ যে অজ্ঞান হইলো এটা তো ঠিকই আছিল, কিন্তু এখন কিন্তু নাটক করতেছে, আমার কিন্তু তার ছিঁড়ে যাইতেছে। ওরে উড়ানোর ব্যবস্থা কর। নাটক না? আমার লগে নাটক করে? হে যদি নাটক করে, আমি হচ্ছি নাটকের পরিচালক। এ নাটক আমি ছুটাইতেছি, খারাপ। এই, খবরদার, এটা কি করছ? হ্যাঁ, শরীরে দাগ পড়াইলে তো আমরা বিচারে ঠুকে যামগা। হ্যাঁ আম্মা, আপনি এত কথা কন কেন? আপনার কি আমরা ডাকছি? আপনার কাম শেষ না? আপনি আর আব্বা এখন এখান থেকে ফোরেন। বেশি কথা কয় কামের সময়। ওই তোমার লগে আবার মিলে ভাবি, বুঝছো? বুইরা মানুষ মাইনছে জাতি না, খারাপ। এই যে রে, ভালো ভালো কইতেছি, ওঠ। আমার মাথার তার তো সিরিজ না, কিন্তু খবর হয়ে যাবো, কয়ে দিলাম। ওঠ। বুঝছি আমি উঠতো না। তো মনে হয় বেশ, আমার তারটা ছিঁড়ে গেছে। এখন 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 যে আমি কি করুম? দে দে দে। আপনি সত্যি সত্যি আমার হাতটা পুড়ায় দিলেন। আপনার মনে কি দয়া মায়া নাই? রাখ তোর দয়া মায়া, দয়া মায়ার খেতাপুরি। তোর বাপের গো আমার ওন্ডা কিনা দিতে, তাড়াতাড়ি কিনা দিতে গো। আমি না আপনার বিয়ে করাবো। আপনি আমার এত মারেন কেন? এত মারলে তো আমি ময়রা যাবো। আমার আর ভয় দেখায় না, আমি খুব ভয় পাই। আমার আপনার পায়ের নিচে একটু আশ্রয় দেন। আমার সুবিনা তুই আচ্ছা আচ্ছা, পায়ের নিচে আশ্রয় দিতাম। যেদিন আমার পাশার নিচে হোন্ডা আইবো, সেদিন তোর আমি আমার পায়ের নিচে আশ্রয় দিব। এই স্যার, এই কথা কানে জানা? এই যে যে কান্দনটা, এটা ফোন দিয়া বাপের লগে কান। আমার ভদ্র একটা দেবর, এটার মাথাটা তুই খারাপ করছস। দেখতাছস স্যারাটা মোটর সাইকেলে লেগে পাগল হয়ে গেছে। আর তোর বাপ আজ না কাল, কাল না পরশু এগুলি শুরু করছে। একটা জুতা দিয়ে বাড়ি দিম। বাপরে ফোন দে। এই স্যার, এই তুই যে আমার পায়ের নিচে আশ্রয় চাস, হ্যাঁ, তোর মনে মনে খবর জানোস? আমার মনে খবর জানোস? জানোস পাগল হয়ে গেছস? মইরা গেলে তখন উপায় হইব কি? হ্যাঁ, এখন তোর বাপের এখন ফোন দিবি, কবি আমার মাথা তার তো ছিঁড়ে গেছে গা। অক্ষণ যদি আমার 100 টাকা না পাঠায়, তোর কিন্তু সেকা মেকা দিব না আমি, সাপের ছবলও দিব না, আবার তালাকও দিব না। তোরে আমি একবারে জানে মেরা ফেলামু। ও ভাবি, পারুম না আমি? অবশ্যই পারবি। তুই হলো মরদ পোলা, পারবি না কেন? আর তুই না পারলে আমি তো আছি, একদম পোলা সাথে মাইরা ফেলা। ফোন দে তোর বাপের, ফোনটা কই? ফোন দে, ফোন দে তোর বাপের, ফোন দে। এই কান্দনটা ফোনের মধ্যে কান। রিঙয়, আব্বা, কিরে? খারা 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 খারা, এটা আবার কবে লিলি টাট্টু করা? হ্যাঁ, সিনুসি তো না এখন। ঠিকই কইছস বন্ধু, এরকম একটা গাড়ি সাথে থাকলে ডাইনে বাইরে তাকানোর আর টাইমই থাকে না। দিন একটু চালাই, খুব মন চাইতেছে চালাইতে, একটু একটু চালাবো, দে না। সর, গাড়ি নিয়ে কোনো খাতির নাই বন্ধু। তুমি বন্ধু আছো, ভালো আছো, গাড়ি নিয়ে কোনো খাতির নাই। গাড়ি চালাইবো শখ কত? এই বেটা, এটা কি 2-1 টাকার জিনিস মনে করছস? এটা কয় টাকা জিনিস? 20 লাখ টাকা দিয়ে কিনছস, এখন সারালের মতো ব্যবহার করতেছস কে? কথা না মনে হইতাছে আলটি ডেভিডসন কিনছস বেটা, কিনছস তো একটা সেকেন্ড হ্যান্ড স্কুটি। যা কিনছি এটা আমার কাছে বহুত। তুই এটা চালাইলে এটা নষ্ট করে ফেলাবি। তুই জীবনে কোনোদিন গাড়ি চালাইছস বেটা? তোরে বড় জোর বন্ধু হিসাবে আমার গাড়ির পিছনে বসাইতে পারি, এর বেশি কিছু না। আর নিজের টাকায় গাড়ি কিনা পরে গাড়ি চালাবি। সর, রাস্তা সার। এই খারা, এই কালার দলিকে তোর কত বড় ক্ষমতা বেটা, স্যার। ফোন কি কই? 3 দিনের মধ্যে যদি তোর চেয়ে ভালো গাড়ি আমি না কিনছি, তোর চেয়ে দামি মোটরসাইকেল আমি না কিনছি, আমার নামে যায় কুত্তা পালিস, যা। স্যার বেটা, তুই নিজেই তো একটা কুত্তা।
তোর নামে আবার কুত্তা পালা আমার দরকার আছে বেটা সর। এই খারাপ, তুই কি কইলি? কি কইলি তুই আমারে? তুই কুত্তা কুত্তা কইছিস, তুই কুত্তা। তুই আমার কুত্তা কইছিস? হ্যাঁ কইছি। তোর গাড়িতে আমি থুতু মারি। থু। এই, আর তোরে- আমার গাড়িতে তুই তো শালার গাবরের বাচ্চা গাবর। একটু এদিক ঘুরেন, ওষুধটা লাগাই দেই। ওষুধ লাগাই দিব? দরদ করে উতলায় পড়তেছে, সারা শরীরে ব্যথা, তুই কোন ওষুধ লাগাবি? সুমন এটা কোনো কাম করলো? এমনি মারলো? তুই কেমনে মারবো? কেমনে মারবো? কেমনে মারবো রে? তোর লেগা মার খাইছি, তোর বাপের লেগা মার খাইছি। তোর বাপে যদি আমার হোন্ডা কিনে টাকা দিত আমি হোন্ডা কিনতাম। এইসব জোলার পোলা সুমন আমার সামনে অনেক সাহস পায় রে, বিতে পারে। ভাই, ও ভাই, আহারে আমার সোনা ভাইটারে কি করছে? দেও না ভাবি, ওর কারণে মায়ের খাইছি, ওর বাপের কারণে মায়ের খাইছি। ওর বাপ আমার একটা হোন্ডা কিনে দিতে পারে নাই, সুমনের লগে মারামারি করছি। আরে অনাইছে আমার কাটা গায়ে নুনের সিটা দিতে, দরদ দেয়াইতে। এই ফকির নিছি, তোর কি লজ্জা শরম কিছু নাই? অবশ্য তোর লজ্জা থাকবো কইতিকা, তোর বাপ বইরা মানুষ, হ্যারই তো লজ্জা নাই। এইরকম রাজপুত্রের মতো একটা মাইয়া জামাই পাইছে, তারপরে একটা সাতার হুন্ডা তোর বাপে কিনা দিতে পারে না? হোন্ডা যদি সাতাই মনে হয় তাহলে আপনারাই কিনা দিতেন। আল্লাহ রে, ওর মুহে দিয়ে বুলি ফুটছে। দেখছো ওকে আমনে 13 মিনিটের মতো কথা কইতাছে আমার লগে। বুঝছি, লাত্তি একটা দিয়া কাম হয় নাই না রে, আরেকটা দিলে পরে। আল্লাহর দোহাই লাগে, আমারে আপনি আর মাইরেন না, আমার একটু শান্তি দেন। শান্তি দিমু তোরে আমি, যেদিন তোর বাপে আমার টাকা দিব সেদিন তোরে আমি শান্তি দিব। অক্ষণ গড়তে পাইবো, যা। কি কথা গানে যায় না? দে ওষুধটা দে, দে। করতাছে, যা এখান থেকে যা, আমি ওর গালে ওষুধ লাগাই দিব। আমি যাবো কেন? তুই যাবি কেন মানে? সোপা সালাস একদম মুখের মধ্যে লাগতে পারবো, যাবে না? দেখ দেখ কেমনে চায় রইছে। এ কত কান দেয়া ডুয়ে না, লাত্তি আর একটা খাওয়ানোর আগে বাইর হ। গতর চলে না তোর? আরে, আর কোন জায়গায় লাগছে দেখি? এই জায়গাটাতে বেশি লাগছে। কাবরের বাচ্চা একটা। তুই কিছু করতে পারলি না? আমিও দিচ্ছি, ফ্যান নাইছে আমি ইচ্ছা মতো। হয়েছে? জাকির কই? ঘরে ভাবি ওরা মলম লাগাই দিতেছে। তোমার বাপে আমার সংসারে অশান্তি লাগা রাখছে, আজকে আমার আদরের পোলাটা মার খাইছে। আমার পোলাটা যতগুলি মার খাইছে আমাগো উচিত তোমার বাপের অতগুলি মার খাওনি। টাকা দেওয়ানের মুরাদ নাই, মাইয়া বিয়া দেওয়ানের শখ। জাকিরে কই? ডেকে নিয়ে আসো খাওয়া লাগিয়া। ডাকছিলাম, কইছে ওর যখন খিদা লাগবো তখন খাইবো। ও কইলো আর তুমি মাইনা নিলা কেন? তোমার কোনো দায়িত্ব নাই? দায়িত্ব থাকবো কেমনে? বাপ মাই কিছু শিখাইছে? শিখাই নাই তো কিছু। আইছো যখন খাইয়া লাও, তাড়াতাড়ি খাই যাইও, জাকিরে দেখলে আবার সমস্যা হইব। ধরো, নাও। খাও। কি ব্যাপার আম্মা, তুমি হের এমন খাতিরদারি করতেছো গেলে লিগা? ওর পাতে আমার মাংসের টুকরা দিছো। ওমা, আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আপনি কি ভুলে গেছেন ওর বাপ যতদিন না টাকা পয়সা দিব ততদিন ওর ভালো খাওয়া দাওয়া সব নিষিদ্ধ ওই বাড়িতে? কই গোস্ত দিছি নাকি কি জানি, চোখে কম দেই তো মনে হয় পইরা গেছে গা। আর কেমন শয়তানের শয়তান, হ্যাঁ, এক টুকরা গোস্ত পইরা গেছে গা আর লয়ে বয়ে রইছে চুপ কইরা। আমি খেয়াল করি নাই। এই সেরি খেয়াল করছ না মানে?
এই তুই এক কাম কর, তোর চেহারা দেখলে আমার রাগ উঠতেছে। তুই যা, তোর এনে বয়া খাওয়ার কোনো অধিকার নেই, তুই উড়ানে যাই খাবি। তুই তো এবারে বউ না, তুই এসুস কুত্তা বিলাই, তুই উড়ানের মধ্যে কুত্তা বিলাই লগে খাবি। যা 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 যা। এই বেহার, এই কানে কি ঠসা পড়ছে? যাস না কেন বেহার মতো বয়ে রয়েছ? যাইব কেমনি? হ্যাঁ, বাপে হইলো সিটার আর মনে হইতেছে লাট বাহাদুরের মাইয়া। আম্মা তোমার সাফ সাফ করে দিতেছি, যতদিন পর্যন্ত নর বাপ টেয়া না দিছে আর এই টাকা দিয়ে আমি হোন্ডা না কিনছি, ওই বারান্দায় সবার লগে বয়া খাইতে পারবো না। ওই যদি বারান্দায় সবার লগে বয়া খাইতে, কিন্তু আমি খামু না কয়ে দিলাম। আর উঠানের মধ্যে খাওন দিবা। আচ্ছা ঠিক আছে, এনে খা ভাই খা, মাথা গরম করিস না তো। পোস্তের তরকারি রাঁধছি, মুরগি, কচি মুরগি, খা। আপনার কি একটু বাদ দিমু? না, আম্মা আমার আর একটু মাংস দেখ। হয়েছে, মাংসটা যে কি মজা হয়েছে। তোমার একটু বাদ দিমু? না। আব্বা, কি বা মারে তোরে ওরা খুব নির্যাতন করে? না আব্বা, নির্যাতন করবো কেন? ওরা আমারে খুব আদর করে। আদর করে, আদরের নমুনা তো দেখবার পারতেছি। আমি ব্যবস্থা করে আইছি, তোরা আর আমি এই বাড়িতে রাখুম না। ওরা ভাবছে কি, ওরা কি ভাবছে? ওরা যা খুশি তাই করব, আমি কোনো খোঁজ খবর কিছুই রাখি না। আব্বা তুমি টাকা আনো নাই? মারে টাকা পাবো কই? গরু তো একটা বিক্রি করছি, আরেকটা তো বিক্রি করা পারি নাই। তোর বড় ভাইয়ের বিদেশে পাঠামো, তুই তো সবই জানোস। ওরে সব টাকা দিয়ে দিছি। সব টাকা দেয়া দিস আব্বা? তাহলে এখন কি হইব? কি আবার হইব? হ্যাঁ, কি হইব? ও গাছে কি তোরে আমরা বিক্রি করছি? তোরে আমাকে বাড়িতে নিয়ে যাবো, এই বাড়িতে আর রাখুম না। দরকার হলে তোর আমি আবার বিয়া দিমু, তাও 2 দিন পর পর যৌতুক দিবার পারব না। ওরা কি মানবো আব্বা? ওরা কি মানবো না? মানবো না কেন? হ্যাঁ, এই মানবো না কেন? আমি কি তোরে অগ কাছে বিক্রি করছি? হ্যাঁ, কি কয়েকদিন পর পর যৌতুকের লেগে আমার মায়েরটারে মায়েরা হলাইবো, আর আমি বাপে যায় দেখুম না। আব্বা আমি কইতেছিলাম কি, তুমি যদি কয়টা টাকা জোগাড় করে আনতে পারতা, তাইলে আমার এই সংসারটা সাইরা যাইতে হইতো না। এটা তুই কি করতেছিস মা? এত নির্যাতন করার পর তুই এই সংসার করতে চাস? আব্বা, জন্ম মৃত্যু বিয়া এই 3টা নিয়েই তো মানুষ। আল্লাহ তো আমার এই ঘরেই পাঠাইছে। কোনো মতে যদি আব্বা এই ঘরে একটু থাকতে পারতাম না, তাহলে দেখতাম যে আমি একটা সময় এই ঘরেই সুখে থাকতাম। ঠিক আছে, বুঝতে পারছি। তোর ওই সিগারেটের ছেঁকা দেও, আর যত নির্যাতনই করুক, তুই এই বাড়ি ছাড়ি যাবে না, তাই তো? ঠিক আছে, তুই যখন থাকতে চাস তাহলে চল। ওখানে বোঝায় শোনায় হাতে পায়ে ধরে কিছুটা সময় বাড়ায় নেই। যৌতুকই তো নিব, জীবন তা নিয়ে নিতে পারবো না। চল চল মা। আব্বা আমি জানতাম আপনি না ঈশা থাকতেই পারবেন না, আপনি আইবেনি। আমি একটা কথা বলবার চাই। আহা বিয়াই, কথাবার্তা পরে হইব। এতদিন পরে আইছেন, আগে মিষ্টি মুখ করেন। আচ্ছা তোমরা খাতিরদারি করো, আমি একটু রেডি হয়ে আসি আগে। হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি আবি, হ্যাঁ। যে বেলা আছে যাইতে পারবো। বিয়ে সাহেব আমার কথাটা একটু শুনেন। হাবিয়াই সাহেব, কথাবার্তা পরে হইব। এতদিন পরে আইছেন, আগে মিষ্টি মুখ করেন, পরে কথা শুনবেন। কি কব মা, ঠিক না? কথাবার্তা তো হইবই। তাও সব এত ব্যস্ত হইলেন কেন? এতদিন পরে আইছেন আমাগো বাড়িতে, একটু নাস্তা খান, চা খান, মিষ্টি মুখ করেন, তারপরে যা কর কইয়া, যা করার কইরা চলা যায়েন। ভাবি, আব্বা অন্য কথা কইতে চাইতেছে। ছোট বৌমা, যা কইব পরে কইব, আগে মিষ্টি মুখ করুক। বিয়াই মিষ্টি মুখ করেন তো, আপনি কি কইবেন এটা আমি জানি। আপনি জানেন বিয়ে সাহেব, সত্যি বলতেছেন? ও বিয়াই, জানবো নাকি, সত্যি আমি জানি। আমি রেডি।
ঠিক আছে না টুম্পা, তুইও সুন্দর করে সাজ্জা গুজা রেডিও। আজকা তরলাম একদম হোন্ডা দিয়া পুরা গেরাম গুরুম। একটা নতুন হোন্ডা কিনো মানুষের দেয়া মন, এটা কি হয় নাকি? জাকির, তোর শ্বশুর একটা আবদার করছে। কি আবদার? আরে আবদার আর কি, মানে বিআই সাহেব হুন্ডা দিব ঠিকই, হেলমেটটা দিব না। এটা তো কোনো ব্যাপার না, তাই না? এটা কোনো কথা আব্বা? আপনি কি কইলেন এটা? আপনার মাইয়া জামাই কি ফকিননি? নিজে একটা হেলমেট কিনে লইতে পারুম না? আর তাছাড়া গেরামে হোন্ডা চালানো লেগে আবার হেলমেট লাগবো নাকি? কেটা ধরবো আমারে? হ্যাঁ, হেলমেট লাগবো না, আপনি চিন্তা করেন না। কারণ টাকাটা তাড়াতাড়ি দেন, দিন দিন থাকতে থাকতে নতুন হোন্ডাটা লয়ে আহি। আহা বাবা, একটু পরে টাকাটা নে, বিয়ে সব আইসি একটু নাস্তা পানি করুক, তারপরে তোমার টাকাটা। বিয়ে সাহেব, আমি আসলে আজকে টাকা দেওয়ার জন্য আসছি নাই। আমি এই মুহূর্তে জামাই বাবাজিরে কোনো টাকা দিতে পারব না, আমার কাছে টাকা নাই। আরে তোমরা সিরিয়াস হইতেছো কে এত? শ্বশুর আব্বা আমার লোক একটু মস্করা করতেছে, তাই না আব্বা? না বাবাজি, আমি মস্করা করতেছি না, আমি সত্যি কইতেছি, আমি তোমার টাকা দিবার পারব না। এই ফইনির বাচ্চা, তাহলে তুই আমার বাড়িতে সুস্কেল থেকে টেহা সারা বারো বারো আমার বাড়িতে। এই বাড়ির গেট দিয়ে যে টাকা ছাড়া ঢুকলেন, আপনার কি নাকি একটু লজ্জা শরম নাই? আমি আরো রেডিমেডি হয়ে ঠিকঠাক যে হোন্ডাটা যায় লয়া মুখালি, এই মুহূর্তে আপনি আমার এই কথা কন? হ্যাঁ বাইরন, এখন বাড়ি থেকে বাইরন, একদম গলা ধাক্কা দিয়ে বাইর করে দিব কিন্তু। ফাইজলামি করেন? বাচ্চা, তুই আমার পোলার জীবন নিয়ে সাপ লুটি খালাস, বাইরে আমার বাড়িতে বাইরে গেছি। আপনি কামটা করলেন কি? আমারে আশা দিয়ে আপনি নিরাশ করলেন নাকি? হ্যাঁ, এখন দেখেন আপনার মাইয়ার আমি কি হাল করি। আপনি জি আয়, আয়, আয়। আসতে দিস, ময়রা টয়রা গেলে কিন্তু ঝামেলা হয়ে যাইব। আপনি খারাইছে হ্যাঁ, জান না কেন? কি দাঁড়ায় দাঁড়ায় মাইয়ার কান্দন শুনতেছেন? শুনেন, আমার দেবর যদি এর চাইতে বেশি চাতে না, তাহলে কিন্তু দুই একটা লাত্তি উষ্টা আপনারেও দিতে পারে। এই জন্য মান সম্মান নিয়ে তাড়াতাড়ি ভাগেন। আব্বা খারাই রয়েছেন কেন? ধাক্কা দিয়ে বাইর করেন। এই বারণ, বেশ সর্ব তুমি খারিছে আচ্ছা বাইর করো। বারণ মিয়া। ছাড়। আর কিছু কর। ছাড়, ছাড়। আরো বেশি করে মার। এই ছাগল। জ্ঞান ফিরে না কতক্ষণ? বিকাল থেকে। ডাক্তার সাহেব কি হয়েছে? বাড়ির বউকে কেউ এইভাবে মারে? আপনাদেরকে তো পুলিশে দেওয়া উচিত। আরে বাবা রে, পুলিশে দেওয়া উচিত না কার কাছে দেওয়া উচিত এটা তো আপনি কইবেন না, আদালত কইব। আপনি ডাক্তার মানুষ, আপনার পয়সা খরচ করে দিকে লই আইছি, যে কামে লই আইছি এটা হইছে তো? জ্ঞান ফিরছে তো? জ্ঞান ফিরেছে ঠিক আছে, কিন্তু একজন পুয়াতি মায়ের এইভাবে কেউ মারে? হ্যাঁ, পোয়াতে মানে কি করতেছেন? জি, আমার যতটুকু অভিজ্ঞতা তাতে উনি গর্ভবতী। এই নেন, এটা নেন, এখানে কিছু ওষুধ আর একটা টেস্ট লিখে দেওয়া আছে। দোকান থেকে এটা এনে তাকে এই টেস্টটা করাবেন। আর জাকির সাহেব, আপনাকে একটা কথা বলি, বউটাকে আর মারবেন না, সে তো আপনার সন্তানেরই মা হবে। আরে রাহেন, আমার সন্তানের মা হোক আর যাই হোক, এটা হলে আপনার বাবা দরকার নেই। আমার দরকার হোন্ডা, বাচ্চা দিয়ে আমি কি করব? বুঝছি, সবই আমার পোলারে ঠকানোর বাহানা। আপনি মা, আপনি একজন মা হয়ে কথা বলতে পারেন না? হ্যাঁ, আপনি চুপ থাকেন। আপনি এত কথা কইতেছেন কেন? হ্যাঁ, আপনি ডাক্তার, ডাক্তার হয়ে থাকেন। আপনার চেয়ে আমরা কম বুঝি না, বুঝছেন? আম্মা, ভাবি, ওরে যেমনি পারো তাজা করো, ফলে জুস মুস খাওয়ায়া চাঙ্গা করো। আমি ওষুধ টিলে আইতেছি। আর চলেন আপনার চলে না। জাকির সাহেব, আপনি খুব বাড়াবাড়ি করতেছেন। বেশি বাড়াবাড়ি করলে পরিণতি কিন্তু ভালো হয় না। ঠিক আছে ভাই, পরিণতি লয় আপনার ভাবুন লাগবো না। আপনি এরাম হলো গায়েন আহেন, কাম করো তো ঠিকঠাক। আচ্ছা চলেন। তুমি এত চিন্তা করতেছো কেন? শোনো, জাকির আমারে কইছে কিছুদিনের মধ্যেও কাজ কামে মনোযোগ দিব।
এত চিন্তার তো কিছু নাই। তুমি নিজের যত্ন নিও, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো, আর নিজের কাজটা মনোযোগ দিয়ে করো। আমি আছি, আম্মা আছে, এত চিন্তা করো কেন? ও বউ, যে ফোন দিছে আপনার বড় পোলা কথা কইবেন? দাও তো আমার একটু। না, ও বাবা, শুনলাম এবার বলে সৌদি আরবে অনেক বেশি গরম পড়ছে। তুমি একটু দেখা শুনে থাকো, ঠিক মতো খাওয়া দাওয়া করো, আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমরা বাড়িতে সবাই ভালো আছি। তাহলে এখন রাখি। আচ্ছা। ওই হারামজাদি কই? টুম্পা, এই হারামজাদি, এই বাচ্চা কই গেলি? কই মরছস তুই? ভাবি ডাকছো কেন আমারে? খবর কি? ভাবি, তুমি বড় আম্মা হইবা। মানে ডাক্তার যেটা কইলো এটা সত্য? হ ভাবি। এত খুশি হনের কিছু নাই, ঠিকই তো দাঁত কেলায় খুশির সংবাদটা দিতেছ। তার আগে তোমার বাপের কও যৌতুকের টাকাটা আইনা দিতে। তোমার বাপে ধোকা দিয়ে আমার পোলারে বিয়া করায় দিছে, আর এখন দাঁত কেলায় কেলায়া বাচ্চা হনের খবরটা দিতেছ। কেন আম্মা, আপনি খুশি হন নাই? না, খুশি হনের কি আছে? এটা খুশি হনের কি সংবাদ হইল? আমি তো খুশি হমু সেই দিন, যেই দিন তোমার বাপের কাছে বাকি পাওনা টাকা আইনা আমার পোলারে মোটরসাইকেল কিনা দিবা, আর সেই মোটরসাইকেল আমার বাড়ির উঠান দিয়ে আমার পোলায় চড়াইবো। আমা কেমন ফেল ফেল করে চাই রয়েছে, মনে কর চক্ষু দুইটা উঠায় দে। এই এভাবে চাই রয়েছিস কেন? হ্যাঁ, তোর বাপের খবর কি? হ্যাঁ না কইছিল 3 দিনের মধ্যে টাকা দিব, কই সে কই মরছে? এখন ঘরের চাল বিক্রি করা ছাড়া আমার বাপের তো টাকা জোগাড় করার আর কোনো উপায় নাই। তাহলে ওইটাই করতে কও, যে এই লোক নাকি মায়া বিয়া দেয়া তা যৌতুকের টাকা দিতে পারে না, তার তালের তলে থাকুনের কি দরকার? এই এক কাম কর, যা ওই যে বড় গামলাটার মধ্যে একটা শ্যাম্পু গোলাইয়া আর একটা ব্রাশ দিয়া লই আয়। পায়ের চামড়াগুলো কেমন উঠে উঠে গেছে, ভালো করে ডইলা পরিষ্কার করে দে যা। ভাবি, আমার না খুব দুর্বল লাগতেছে। ওমা, কি তাল দেখছেন? বাচ্চা বেড়ে আইতে না আইতে হ্যাঁ একেবারে বাহানা শুরু করে দিছে, হ্যাঁ বলে দুর্বল লাগতেছে। আম্মা চালাকি করলে চলবো না, শোনো, এখন আগের থেকে আরো বেশি কাম করণ লাগবো। তোমার বাপে যদি যৌতুক টাকা না দেয়, তাইলে তোমার মাটি কাইটা সেই টাকা আদায় করুম। যাও, বোর যত্ন নাও পায়ের। আম্মা, আমার শরীরটা সত্যি খুব খারাপ লাগতেছে। মেজাজ কিন্তু খুব খারাপ হয়, কোমর পাশায় লাত্তি মারমু। যা, যেটা কইছে এটা কর, যা জানি। আয় আবারও খারাপ দিছে। শরীর ভালো না আম্মা। হ্যাঁ, ওরে যে ডোজগুলা দেই ঠিক আছে না? ঠিক আছে। এখন তো শ্বশুরে আরো জোরে টেহা লেগে চাপ দিবার পারবি। ভাই টেহা দিব না, আবার হ্যার গাড়ে দিব। কারণ কি জানোস নি, হ্যার মাইয়ারে অন্য কোনো আনো বিয়ার সাথে দিবারই পারতো না। ভালো কথা কইছো তো আব্বা, সেরা একটা কথা কইছো, সেরা। তুমি বড় হয়ে অনেক পাজি হইবা, আর আমার বংশটা এটা জাউরার বংশ। বলা রে তুই। আরে বিয়াই, আপনি এখানে? আব্বা আসসালামু আলাইকুম। আইলাম তোমার লগে একটু হিসাব নিকাশ করতে আইলাম। হিসাব নিকাশ করবেন রাস্তার মধ্যে? কি ঘরে আয়েন, ফ্যানের নিচে এক কাপ চা খাইতে খেতে হিসাব নিকাশ করবেন? আয়েন। আরে এত মানুষ লইছেন, হ্যাঁ কি হিসাব নিকাশ আছে নাকি? তোমরা আমার মেয়েটার উপরে অত্যাচার করতেছো। আমার মেয়েটা গর্ভবতী, তারপরে তোমরা তার উপরে অত্যাচার করে তার মাইরা ফেলানোর পরিকল্পনা করতেছো। সি সি সি, আব্বা এটা কি কইলো গো? আমরা কি খুনি না। মানুষ মেরে ফেলামু? আপনার মাইয়া যে গর্ভবতী, এই খবর আপনি কেমনে পাইলেন আব্বা? আমি কেমনে খবর পাইছি সেটা পরে শুনো, আগে কও আমার মেয়ের সাথে তোমরা এরকম করতেছো কেন? কারণ আমার বলে আপনার কাছে যৌতুকের টাকা পায়। দেখছেন দেখছেন কিভাবে অবৈধ টাকা দাবি করে? হ্যাঁ, শুনছেন আপনারা? হ্যাঁ, এই শয়তানগুলি আমার কাছ থেকে যৌতুকের জন্য 3-3 বার টাকা আনছে। নানান সময় নানান কথা কয়ে টাকা আনছে। আমি আমার মায়ের মুখের দিকে তাকে সব সহ্য করছি। তো মাইয়া বিয়া দিছেন, সহ্য করবেন না আব্বা? সহ্য করছি, কিন্তু আর সহ্য করুম না।
প্রয়োজনে এলাকার মানুষ ডাইকা বিচার বহামু। হ্যাঁ, আমার মায়েরটা গর্ভবতী, তার প্রতি তোমাকে একটু দয়া মায়া হয় না? তোমার সাথে আমার কোনো সম্পর্কই নাই। সম্পর্ক তো দূরের কথা, সরকার যে যৌতুক নেওয়া বন্ধ করছে, যাই না শুন না একটা সরল বেড়ার মাইয়ার এত কষ্ট হইতেছ। রাখ, আমগুল লগে লাগতে আইস না, একেবারে কিন্তু গ্যাঞ্জাম করে সব ধ্বংস করে দিব দিলাম। এই কি করবি তুই? লুবি কোনখানকার পরের টাকায় ফুটানি করো, আবার বড় বড় কথা। এই আপনারা খারাপ রয়েছেন কে? পিডান বাপ বেটার। রাখ, তুই কোনো কথা কবি না, তোরে চিনি না, নিজের দুধে দেওয়া তুলসী পাতা মনে করস? তুই নিজে তো যৌতুক লইছস। হ্যাঁ আমি আনছি, কিন্তু এটার যৌতুক কয় না, এইটা আমার শ্বশুর হের মায়ারে খুশি হইয়া গিফট করছে। হ্যাঁ, আর আমি আমার বউরে অনেক যত্নে রাখি, রাজরানী বানায় রাখি। আর তুই কি করস? তুই আর তোর ফ্যামিলি মিলা তোর বউটারে একেবারে চাকরানি বানায় রাখছস। হ্যাঁ, বাজান তাড়াতাড়ি একটা বুদ্ধি বার কর, নাই তো মেরে খামো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই যে কানে ধরলাম, কানে ধইরা গ্রামবাসীর সামনে মাফ চাইতেছি। আমি এইসব যৌতুক মৌতুকের দাবি করবো, যৌতুক তো ভালো না, আমরা আসলে বুঝি নাই, এখন নিজে ভুল বুঝতে পারছি নাকি? আর এই যে আমরা মাইয়াটার অনেক কষ্ট দিচ্ছি, অত্যাচার করছি, আর অত্যাচার করুন আব্বা। ল বাড়ি যাই এর কাছে মাফ চাই, ঠিক আছে আব্বা? এই যে আপনার কথা দিলাম, যান, আর অত্যাচার করুন না। আমি কি বাড়ি যাবেন না, খাইবেন না? পাক করছি তো আইন না। না, যে কথাগুলি কইলা এই কথাগুলি মনে রাখো, তাইলে চলবো। জি আব্বা, আসসালামু আলাইকুম। আব্বা লো, যে গরম পড়ছে আরে বাবা রে বাবা, বুঝছো? আরে 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 কি করতেছে দেখছো নি? আমার পোয়াতি বউ ঝাড়ু মারু দিতেছে। আরে বহ 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 বহ, এটা কোনো কথা? আমার বাচ্চা পেটে লয়ে তুমি উড়ান ঝাড়ু দিবা? এটা সহ্য হয়? হ্যাঁ, আমি তো খুশির সংবাদ জানা ফেলাইছি, আমার যে কি ভাল লাগতেছে। বৌমা তুমি ওরে মাফ করে দাও, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে বৌমা, এখন আমাকে চোখ খুলে গেছে বৌমা। হেই, তোমাকে কি হয়েছে? এই চুপ, কোনো কথা কইবে না, একদম কোনো কথা না। আজকে থেকে আমার বৌমার কাজ সব বন্ধ, কোনো কাজ করবে না বৌমারে দিয়া। হ, আমার বউরি দিয়ে এখন থেকে ঘরের কোনো কাম করাইবা না, বাড়ির সব কাম তুমি আর ভাবি করবা, কারণ ওর পেটে, ওর গর্বে আমার সন্তান, আমার 7 রাজার ধন। ও বাজান, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? খারাপ হয়ে গেছে, বাপ ওর খুশিতে আমার মাথা খারাপ হয়ে গেছে। বাপ হইতেছি না, দেখছো সেটা গাইমা কি অবস্থা? হ্যাঁ, এই ভিতরে লো, ভিতরে যাবো, ফ্যানের বাতাস খাওয়া হওয়া। আপনার কি হয়েছে? কিছু হয়নি, শুধু বিবেকটা একটু জায়গা গেছে। তোমার আব্বার লগে দেখা হয়েছিল, আইছিল লোকজন লয়া, আমরা আরেকটু তো মাইর খাইতাম, এটা বিষয় না। বিষয় হইলো তোমার আব্বা হওয়ার কারণে আমার বিবেক জাগ্রত হয়েছে। আব্বা ছিল? হ, আচ্ছা আমি এত কথা না কয়ে ভিতরে চলো, যা জিরাও। আর আম্মা ভাবির কয়েকটা শরবত বানাইলো এই তোর লেগে। হ্যাঁ, চলো চলো চলো। আও, তোর আব্বা আইছিল আজকে, বুঝছস? আব্বা আইছিল, লোকজন লয়ে আইছিল, আমাকে মারতে লইছিল। কি গো বউ, তোমরা কি আমার পোলার বাইকটা এনে দিতে পারবা না? এখানে আমি কি কমো আম্মা কন্ত? গ্রামবাসী মিলা বাপ পোলারে যেই ডর দেখাইছে, হ্যাঁ তখন কোনো কথাই কয় না। আপনি আসেন বাইক লইয়া। বৌমা, জি, বউ শাশুড়ি মিলে এখানে কি আলাপ করতেছো? খিদা লাগছে, খাইতে দাও। খিদা লাগছে, খাইতে দাও। এই আমার পোলার বাইকের কি করলেন? হ্যাঁ, বাপ পোলা তো একেবারে ভয়ের চুপ খাই গেছেন গা। মরতে পারেন না? মরেন, বিষ খাইয়া মরেন, বিষ খান, কাপুরুষের বংশধর। সাকেরের মা, তুমি ভালো করে চেনো আমারে, আমি কতটা খারাপ লোক। আমার চাইতেও 3 গুণ খারাপ হয়েছে আমার ছোট পোলা জাকির। বৌমার সাথে চুপচাপ থাকি কারণ হলো গ্রামের মানুষের ধোকা দেওয়ার লাইগা। আচমকা একদিন দেখবা হঠাৎ কোন এক রাইতে একটা ঘটনা ঘটে যাইব।
খালি সিরিজ লইছি একেবারে এখন বইরা দিব রোগ দিয়ে মরে যায় আরে না বেটা, এইটা তো মারলে তো ধরে খেয়ে যাবি। ফেলে ধরা দিন কোনো আরেক করে মরে গেছে না এত সহজে ফের হচ্ছে না, ফের আসবে না। অনেক জ্বলাইছে ও আমারে, আমি নিজে হাতে ওরে মন কি কেমনে মারমো আমি খাড়ায় খাড়ায় দেখেন। ধরস না কেন ধর। ভাবি দাঁড়ো করে দাও কিসে কি লোক বাচ্চারাও যায় করতে না কি এর বাচ্চার আওয়াজ? তাই কি করতেছিস? আমি তো শুনতেছি না। বাচ্চার কান্দনের আওয়াজ আইতেছে কই থেকে জানি আব্বা ভাবি তোমরা মনে মারতে আইছো? মারতেছি আমার স্বামীরে ফোন দিয়া কইছে আমি বলে তোরে নির্যাতন করি। আমার স্বামী এই জন্য বিদেশ থেকে আইসা আমার তালাক দিব। ভাবি দাঁড়াও, আমার কানে খালি বাচ্চার কান্দনের আওয়াজ আইতেছে। এই তোমরা কি কেউ শুনতেছো না? কেন আপনি জানেন না? এটা তো আমগোর বাচ্চা। সে তার মারে মাইরা ফেলাইতে দেখা ভয় পাইছে, এর লেগে চিৎকার করে কাঁদতেছে আর কইতাছে আব্বা আব্বা আমারে মারো না আব্বা, আমারে তুমি বাঁচতে দাও আব্বা। কইতাছে আপনি শুনতেছেন না? আল্লাহ গো, এটা আমি কি করতেছিলাম? বড় বউ, তোমার আজকে বিয়ে হয়েছে 13 বছর পর হয়ে গেছে, আজ পর্যন্ত আমরা কোনো নাতি নাতি মুখ দেখলাম না। আর আমার জাকিরের ঘরে সন্তান আইতেছে, আমি দাদা হইয়া নিজ হাতে নাতিরে মারতে এসেছি। আল্লাহ আল্লাহ, এটা আমি কি করতেছিলাম? আল্লাহ আমারে ক্ষমা করো আল্লাহ। কি শুরু হয়েছে এই ঘরের মধ্যে? এগুলা কি শুরু হয়েছে? হ্যাঁ, নাটক চলতেছে না? নাটক আই আই তোকে ভিতরে বিবেক জাগ্রত হয়ে গেছে, বিবেক জাগ্রত হয়ে গেছে তোকে মধ্যে। কেন ভাবি, তোমার বিবেক জাগ্রত হয় নাই? ও ভাবি, তোমার তো বাচ্চা হয় না, আমাকে সন্তান তুমি তোমার জেডি আম্মা ডাকবো, তুমি কেমন ওরে মারতে নিছিলা? লাগবো না, টুম্পা, আমার কারো বাচ্চা লাগবো না, আমার কারো বাচ্চা লাগবো না, আমি কাউরে বাঁচতে দিব না, আমার কারো বাচ্চা লাগবো না। টুম্পা, টুম্পা আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও, আমি ভুল করে ফেলাইছি। আমার সন্তান তো আমার হাসরের মধ্যে না আটকায় দিত, ঠেকায় দিত, আল্লাহর কাছে বিচার দিত যে এই লোক বাপ হয়ে আমার মেয়েরা ফলাইতে চাইছে। আমার মাফ করে দাও, আমি ভুল করে ফেলাইছি। বিশ্বাস করেন, আমার পেটে যদি বাচ্চা না হইতো আমি এবার কিডনি বিক্রি কইরা হইলো আপনারে ওন্ডা কিনা দিতাম। আমার বাপের মাথার উপরে চাল যদি তুইলা না লাগে আমি তাও আনুম। আমি আপনারে ওন্ডা কিনা দিব, আমি কথা দিতাছি। তাও আমার মায়ের না, হ্যাঁ আমার বাচ্চাটারে মায়ের না, আমার বাচ্চাটারে মায়ের না। আমি মারুম না, আমি তোমার একটা ফুলের টোকা হইতে দেবো না। অনেক বড় ভুল করে ফেলেছে, ওকে মাফ করে দাও। আমি কিচ্ছু চাই না, আমার অন্য মনটা কিচ্ছু লাগবো না, আমি খালি চাই আল্লাহ আমার একটা সুস্থ সবল বাচ্চা দিন। কিচ্ছু হবো না, কিচ্ছু হবো না তো, তোমার বাচ্চার কিচ্ছু হবো না, তোমার বাচ্চা তো আমারও বাচ্চা না, কিচ্ছু হবে না। আল্লাহ আমার বাঁচাই দিছে, আমি কত বড় পাপ করতে দিছিলাম। হ্যাঁ, আমি ভালো হয়ে যাবো, আমি আজকের পর থেকে ভালো হয়ে যাবো, আমি কষ্ট করে কামাই রোজগার করব, আমার কোনো হন্ডা মুন্ডা লাগবো না। আমার বাচ্চাটা খালি সুস্থ করে আল্লাহ সুস্থ সবল একটা বাচ্চা পাঠাক আমার, আমি আর কিচ্ছু চাই না। আম্মা তুমি এরকম করতেছো কেন আমি বুঝতেছি না। ভাবি যদি বাড়ি ছেড়ে চলে যায়, যাক, যাইতে দাও, তুমি এটা নিয়ে তো ভাইব না তো। সাকির বলে বড় বৌমারে তালাক দিব। দিক না,
দিলে আমার ভাইয়ের জীবনটা বেঁচে যাইব। সব নষ্টের মূল তুই ভাবির কারণে আজকে আমার এই সোনার সংসার এরকম আগুন দাও দাও করে জ্বলছে, আর আমি আমার অবলা বউটারে এইভাবে অত্যাচার করছি। তাই বলে বড় বৌমারে তালাক দিব? ভাইজান যদি দেয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তুমি এটি নিয়ে মাথা ঘামায় না তো। কি ব্যাপার? মা আর ছেলে বসে বসে কথা বলতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, টুম্পা, টুম্পা, আরে বাইরে আয়। মা, কেমন আছো? তুমি ভালো আছো? আছি রে মা, ভালো আছি। তুই কেমন আছো? হ্যাঁ, আছি আব্বা, ভালো। কি বিয়ে সাহেব? বিয়ে সাহেব কই? আর কুয়েন না বিআই সাহেব, আপনার বিআই সাহেব গেছে বড় বউরে আনতে। বড় পোলায় বলে বড় বউরে তালাক দিব। কেন? আরে ওই বড় বৌমার কারণে তো আমার এই সোনার সংসারে আগুন জ্বলছে। তাতে কি এই সোনার সংসারে আগুন নিভানের লিগা আল্লাহ বান্দারে পাঠাইতেছে ছোট বৌমার পেটে। বাবা জাকির, শোনো, তোমার জন্য একটা সুখবর আছে। না না আব্বা, আমার কিচ্ছু লাগবো না, আমার কোনো হোন্ডা মোন্ডা লাগবো না। আর আমি কোনোদিন কারো হোন্ডা টোন্ডা দেখে হিংসাও করুম না। আমি এসব চাই না। নিজে পরিশ্রম করুম, নিজে কামাই করুম, আল্লাহ যদি দেয় নিজের কষ্টের টাকা দিয়ে কিছু একটা কিনুম, লাগলে সাইকেল কিনুম। আপনি চিন্তা করেন না, আমার এসব কিছু লাগবো না। আলহামদুলিল্লাহ, আমি অনেক দোয়া করি বাবা, তুমি অনেক সুখে থাকো। শোনো বাবা, আমি ভাবছি তোমার বিদেশে পাঠাবো। তোমার তো পাসপোর্ট করা আছে তাই না? তোমার পাসপোর্টটা দাও, আমি ভিসার ব্যবস্থা করি। আব্বা অযথা আপনি আমার পিছনে টাকা খরচ করেন না তো। আমার এসব কিচ্ছু লাগবে না, আমি দেশেই ভালো কিছু করবো, আমার উপর ভরসা রাখেন না। শোনো বাবা, আমি তোমার জন্য কিছু করতেছি না, আমি করতেছি তোমার আর আমার মায়ের ভবিষ্যতের জন্য, বুঝছো? আমার যে একটা গরু ছিল ওইটা বিক্রি করে দিছি। ভাবতেছি ওই টাকা দিয়া তোমার আমি বিদেশে পাঠাবো। তোমার যদি একটা কর্মের সন্ধান করে দিতে পারি তাহলে আমি খুব খুশি হবো, আমার অন্তরটা শান্তি পাইবো। বিআই সাহেব, আপনার মেয়ের এত অত্যাচার করার পরও আপনি আমাগুলিকে এত কিছু করতেছেন। বিয়ান সাহেব, আমি সব খবরই রাখি। জাকির এতদিন যা করছে সব তো মোহে পড়া করছে, এখন মোহ ভাঙ্গে গেছে। এখন জাকিরের আর দোষ কি? ওরা সুখে থাকলেই তো আমাকে সুখ, তাই না? বৌমা, তুমি আমারে ক্ষমা করে দিও, আমি তোমার উপর অনেক অত্যাচার করছি। আর এই প্লাডারে আমি হাল্লাক দিয়ে একদম মাথায় তুলছিলাম, অমানুষ করে ফেলাইছিলাম। তাতে কি আমার দাদু ভাই এইটাছে না, সব ঠিক করে দিব। আব্বা, আপনি আসলে এবারে সত্যি মন থেকে ক্ষমা করছেন তো? মন থেকে করছি মানে? হ্যাঁ, আমার অন্তর থেকে ক্ষমা করছি। শোনো বাবা, এদিকে আসো, তোমার হাতটা দাও। হাতটা দাও, মানে তোর হাতটা দে। এই যে তোমার হাতটা আমি একেবারে বন্ধনে বাহিরে দিলাম, বুঝছো? এই বন্ধনের বাঁধনটা জানি সারা জীবন থাকে, ঠিক আছে? হ্যাঁ।